যে পৃথিবীটা গোল, যা হিসাব এই জন্মে হয়ে যাবে, পরের জন্মে কিছু হবে না। আর একটা প্রবাদ বাক্য আছে, চিরদিন কাহারও সমান নাহি যায়। যা হিসাব এই জন্মে হয়ে যাবে, পরের জন্মে কিছু হবে না। কাদের উদ্দেশ্যে বললেন আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী? হ্যাঁ বন্ধুরা, গতকাল শ্যামপুরের হাওড়া সভা শেষ করার পর সাংবাদিক বৈঠকে সাংবাদিকদের মুখোমুখি হয়ে এমন একটি বিস্ফোরক বক্তব্য শোনা গেল আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর গলায়। তো কেন বললেন, কি কারণেই বা বললেন, সমস্তটা শোনাবো এই প্রতিবেদনে। পুরো প্রতিবেদনটি দেখতে থাকুন। নমস্কার, আমি সুরজিৎ, বঙ্গদর্পণ ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। গতকাল আমাদের রাজ্যে ছিল 6টি কেন্দ্রে উপনির্বাচন, 2টি উত্তরবঙ্গ এবং 4টি দক্ষিণবঙ্গের জেলায়। উত্তরবঙ্গের সিতাই এবং মাদারিহাট, এই 2টি কেন্দ্রের মধ্যে মাদারিহাটটি কিন্তু বিজেপির দখলে ছিল এবং বাকি 5টি অর্থাৎ উত্তরবঙ্গের 1টি এবং দক্ষিণবঙ্গের 4টি আসনই ছিল তৃণমূলের দখলে। তো কি হতে চলেছে এই উপনির্বাচনের ফলাফল, সেই নিয়েও ব্যাখ্যা দিয়েছেন আমাদের রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তো চলুন সর্বপ্রথম আগে শুভেন্দু অধিকারী ব্যাখ্যাটি শুনে নিই। দেখলেন উপনির্বাচন 6টি কেন্দ্রে, তার সামগ্রিক ছবিটা কি দেখলেন নৈহাটি থেকে মাদারিহাট? ফাইনালি পাইনি, তবে পুলিশ ভার্সেস ভারতীয় জনতা পার্টি হয়েছে। শুধু হাওড়াতে কিছুটা আইএসএফ সিপিএম লড়ার চেষ্টা করেছে, পারেনি খুব একটা। বাকি সর্বত্রই হাওড়াতেও বিজেপি লড়েছে, মূলত হিন্দু এলাকাতে। আর বাকি জায়গায় ভারতীয় জনতা পার্টির কর্মীরা লড়াই করেছেন এবং বুথগুলো লুট করতে পারেনি। তবে যে কায়দাতে পুলিশ গতকাল বিকাল থেকে ভারতীয় জনতা পার্টির পোলিং এজেন্টদেরকে গ্রেপ্তার করা, ভয় দেখানো, চমকানো, থানায় বসিয়ে রাখা। মেদিনীপুরে তো আমাদের রাজ্য কমিটির সদস্য ধীমান কোলে অ্যারেস্ট হয়েছে, মিথ্যা মামলায় ফরওয়ার্ড করেছে। 25 জনের বেশি পোলিং এজেন্টকে গ্রেপ্তার করেছে। ওখানে ধৃতিমান বলে একটা ভাইপোর চাকর আছে, ওই করেছে। আর রুদ্রাংশু বেরা দাঁতনের নেতাকে রিমান্ডে নিয়ে চেয়েছে 5 দিনের জন্য, ও স্ত্রী হাইকোর্টে রিটও করেছে। ঠিক একইভাবে একজন আদিবাসী প্রার্থী রাহুল লোহার, তার গাড়ি ভাঙা হয়েছে, তার সঙ্গে থাকা লোকেদের উপর আক্রমণ করা হয়েছে এবং কিভাবে সন্ত্রস্ত করা হয়েছে তারপরেও আমরা রিপোর্ট নিচ্ছি। গত 4টি উপনির্বাচনে তৃণমূল যে ব্যাপকভাবে হিন্দু ভোটারদের আটকে ছিল, এবারে আংশিকভাবে হয়তো সফল হয়েছে, কিন্তু ওই একই কায়দায় রানাঘাট, বাগদা, রায়গঞ্জের মতো সম্পূর্ণ হিন্দু ভোটকে আটকাতে পারেনি। হিন্দুরা প্রায় 70% বেরিয়ে ভোট করার চেষ্টা করেছেন এবং ইলেকশন কমিশন, অবজারভার এবং এখানকার সিও মমতার ক্যাডার আরিজ আফতার, এদের ভূমিকা অত্যন্ত জঘন্য ছিল। ক্ষেত্রে ক্ষেত্রে সেন্ট্রাল ফোর্সের ভূমিকা ভালো ছিল, বিশেষ করে তালডাংরা এবং মেদিনীপুরে, কিছুটা নৈহাটিতে। কিন্তু সেন্ট্রাল ফোর্সের ভূমিকা আমরা দেখতে পাইনি সিতাইতে, হাড়োয়াতে, মাদারিহাটে। তাই সামগ্রিকভাবে এই জানকারিগুলো, ইনফরমেশনগুলো আমি আপনাদের দিচ্ছি, কিন্তু আসল নির্বাচনটা 26-এ হবে এবং 26-এর নির্বাচনে আমাদের রাষ্ট্রবাদী এবং সনাতনীদের কাছে গণতন্ত্রের ডু অর ডাই, আমরা সেটা করে দেখাবো। মানুষ জোট বাঁধছেন, করেছেন বাড়ি ঘিরে রাখার বা গৃহবন্দী করে রাখার। কমিশন জানাচ্ছে সেক্টর অফিসার গিয়েছিলেন, কিউআরটি গেছিল। কখন গেছিল? আপনাদের রিপোর্টার অমিতাভ রথ এবিপি আনন্দের, ওর বাড়ি থেকে দেখিয়ে দিয়েছে এবং সে কারণে ধৃতিমান অমিতাভ রথকে ধমকেছে ফোন করে। আমি বলছি, আপনার রিপোর্টার বলবে না। আমি আপনার চ্যানেলকে বলছি, অমিতাভ রথের একটা ফোন ইন নিন, যে বিরোধী দলনেতা বলছেন এসপি পশ্চিম মেদিনীপুর ধৃতিমান আপনাকে ধমকেছে। আপনার এবিপি আনন্দের ভিডিওটা আপনাকে পাঠিয়ে দিচ্ছি। আর আমি যখন ভিডিও পোস্ট করি, বাড়ি ঘেরা ছিল রাজ্য পুলিশে। কমপ্লেন হওয়ার পরে ওই সেক্টর কিউআরটি, ওটা আরিজ আফতাবের কথা, তো মমতার একটা চাকর, 31 ডিসেম্বর রিটায়ার করবে। ওই সিও অফিসে আমরা গিয়ে গঙ্গা জল আর গোবর জল দিয়ে পরিষ্কার করে আসবো, তারপরে মমতাকে একটা পোস্ট দেবে। ওই জন্য এসব ঘটনায় অভিযুক্ত বলল গোপ পাকাতে তৃণমূল করি।
সিতাইতে ওই জগদীশ বাসনিয়ার যে বাড়ির লোক যে দাঁড়িয়েছে তারও তো সব ভুলভাল। যাই হোক, তিনি সেন্ট্রাল ফোর্সকে ডিকটেট করছেন। আমি সেন্ট্রাল ফোর্সের যারা বিএসএফ, সিআরপিএফ, সিআইএসএফ ছিল তাদেরকে আমি এক্স স্যান্ডেলে দিয়েছি যে আপনারা কেন এর বিরুদ্ধে অ্যাকশন নেবেন না। মনোজ টিগ্গাকে ঘুরতে দেওয়া হয়নি, বিজেপি এমএলএদেরকে মাদারিহাটে ঢুকতে দেওয়া হয়নি, দীপক বর্মন, নিখিল রঞ্জন দে, বিশাল লামা, মনোজ ওরাও, কৌশিক রায়দের। অথচ জগদীশ বাসনিয়া তিনি কনভয় নিয়ে, গুন্ডা নিয়ে সিতাইর সব বুথে বুথে ঘুরে বেরিয়েছেন। লোক সব দেখেছে, এখন কোনোটা মিথ্যা নয়। সিতাইতে কর্মাধ্যক্ষ তিনি সব হান্নান মোল্লা এদিকে আর ওদিকে লক্ষণ শেখ যা বলতো তাই করতো। তাদেরও মাতব্বরি দেখেছি, সেই মাতব্বরিগুলো এখন নেই, শেষ হয়ে গেছে। যারা এগুলো করবে না তাদের অবস্থা একই রকম হবে। গতকাল যে আমি আপনাকে বলছি পৃথিবীটা গোল, যা হিসাব এই জন্মে হয়ে যাবে, পরের জন্মে কিছু হবে না। আর একটা প্রবাদ বাক্য আছে, চিরদিন কাহারও সমান নাহি যায়। আজকে যারা বলছেন তাদের হিসাব ঠিক সময় জনগণই করে দেবে, জনগণই করে দেবে। তো শুনলেন দর্শক বন্ধুরা, আমাদের রাজ্যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী গতকাল যে ব্যাখ্যাটি দিয়েছেন, অনেকগুলো লজিক, অনেকগুলি কারণ তিনি দেখিয়েছেন। যে মাদারিহাট কেন্দ্রটা, যে কেন্দ্রটা বিজেপির দখলে ছিল, সেই কেন্দ্রটিতে কিন্তু বিজেপির এমএলএ, এমপি কাউকে নাকি ঠিক মতন ঢুকতে দেওয়া হয়নি। সিআরপিএফের ভূমিকা নিয়েও উঠে যাচ্ছে প্রশ্ন, সিআরপিএফকেও নাকি ঠিক মতন ইউজ করা হয়নি। তো এই কেন্দ্রটিকে বিজেপি তাদের ভোট কিভাবে করিয়েছে সেটা তো রেজাল্ট আসার পরই বোঝা যাবে। সিতাই কেন্দ্রে যেখানে জগদীশচন্দ্র বাসনিয়ার বাড়ির লোক দাঁড়িয়েছেন বললেন, সেই জায়গাটায় কিন্তু সিতাইতে জগদীশচন্দ্র বাসনিয়া তিনি বুথে বুথে তার গাড়ি নিয়ে কিন্তু ঘুরেছেন। অর্থাৎ এক জায়গায় কিন্তু একরকম ব্যবস্থা, অন্য জায়গায় ঠিক তার বিপরীত ব্যবস্থা। তো এই সব কারণের জন্য তিনি মুখ্য একজনকে দায়ী করলেন, যিনি নির্বাচন কমিশনের আধিকারিক বোধহয়, তাকে তিনি দায়ী করলেন এবং তার অপসারণের পর তিনি এই গঙ্গা জল দিয়ে কি গোবর জল দিয়ে জায়গাটি পরিষ্কার করবেন, এরকম একটি উক্তি শোনা গেল। এছাড়াও তিনি এও বললেন যে এটা কিন্তু অরিজিনাল ভোট নয়, অরিজিনাল ভোট হবে 2026-এ এবং সেখানে তারা লিড নিয়ে জিতে দেখাবে। তো দেখলেন সমস্ত প্রতিবেদনটি। এই নিয়ে যদি আপনাদের কোনো বক্তব্য থাকে, আপনাদের যদি কোনো মন্তব্য থাকে, বা আপনাদের কেন্দ্রে আপনারা যদি কালকে ভোট দিয়ে থাকেন, গতকাল ভোট দিয়ে থাকেন, তাহলে কেমন ভোট হয়েছে অবশ্যই এই ভিডিওর কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, আর আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমাদের এরকমই নিউজের আপডেট পাওয়ার জন্য। ধন্যবাদ।